ফাল্গুনের শুরুতেই একদম পশ্চিমবঙ্গ বৃষ্টিতে ভিজে গেল এবং শুধু বৃষ্টি তেমন নয়, তার সঙ্গে শিলাপাত হলো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এমন ঘটনা কিন্তু বেশ খানিকটা চমকে দিয়েছে আপনাদের আমাদের সবাইকেই। এবং আপনাদের অবশ্যই ওয়েদার রিপোর্ট বহুদিন পরে আপনারা জানাবো যে বর্তমানে কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে, এই বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিন্তু আগামী রবিবার পর্যন্ত হবে এমনই কিন্তু একটা সম্ভাবনা আলিপুর হাওয়া অফিস দিচ্ছে। তার কারণ হিসেবে তারা বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে একদম তেলেঙ্গানা পর্যন্ত যে অক্ষরেখা, সেই অক্ষরেখার ওপর কিন্তু রীতিমতন চাপ তৈরি হয়েছে একটা বলয় জুড়ে। এবং তার সঙ্গে কিন্তু যে আসাম এবং রাজস্থান এই দুটো যে রাজ্য, তার ওপর কিন্তু একটা রীতিমতন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে একটা চাপ পশ্চিমী ঝঞ্ঝা, তার নিরিখে কিন্তু বেশ হাওয়া সহ একদম বৃষ্টিপাত হবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইছে সকাল থেকে আমরা দেখতেই পাচ্ছি। এবং সেটা কিন্তু রীতিমতন যত রাত বাড়বে আরও হওয়ার সম্ভাবনা আছে। এবং অবশ্যই কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলো, মূলত মেদিনীপুর, 2 মেদিনীপুর সহ কোচবিহার এবং অবশ্যই আসানসোল, দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাত যত বাড়বে। এবং তার সঙ্গে শুক্রবার শনিবার কিন্তু জোর বৃষ্টিপাত হবে। এবং এই যে তুমুল বৃষ্টিপাত, তার সঙ্গে কিন্তু বেশ কিছু জেলাতে শিলা বৃষ্টিপাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কিন্তু আসানসোল, দুর্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাছাড়া আলিপুর হাওয়া অফিস কিন্তু আরও জানাচ্ছে যে এই যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু বেশ খানিকটা ওয়েদারটাকে ঠান্ডা করে দিতে পারে। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু রাত্রিবেলার দিকে ফ্যান চালাতে পর্যন্ত হচ্ছিল বাঙালিকে এবং বেশ খানিকটা শীতের আমেজ কমে গিয়ে বসন্তকাল প্রায় চলে এসেছিল, কোকিল ডাকতে শুরু করেছিল, তার মধ্যেই কিন্তু একটা গরমের আমেজ পড়ে গেছিল। কিন্তু আবার হয়তো কম্বল নামাতে হতে পারে, আবার হয়তো বেশ খানিকটা শীতের আমেজ পেতে চলেছে বাঙালি। এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু আগামী 3 দিন ভারী ডিপ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের যে জেলাগুলির কথা বললাম সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু সন্ধ্যের থেকে শুরু করে রাত্রের দিকে বেশ একটা জোরে হাওয়া বইতে পারে এবং হাওয়া বওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সুতরাং অবশ্যই একটা অকাল বর্ষা কিন্তু নেমেছে এবং সেটা কিন্তু বেশ খানিকটা এনজয়েবল, যেমন ঠিক তার সঙ্গে বিয়েবাড়ির সিজন রয়েছে, তার মধ্যেই কিন্তু এই বৃষ্টিপাত বেশ খানিকটা কাঙ্ক্ষিত নয় বাঙালির কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আলু চাষ, কিন্তু আলু চাষিরা বেশ খানিকটা উদ্বিগ্ন, তার কারণ বিভিন্ন জেলাতে কিন্তু এখন নতুন আলু তোলার সময় এটা চলছে। এবং যদি খেতে জল জমে যায়, মাটির তলাতে যে আলু, তা কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটা কিন্তু বর্ধমান থেকে শুরু করে মেমারি থেকে শুরু করে যে জায়গাগুলো একদম আলু চাষের জন্য বিখ্যাত, সেই সমস্ত জায়গার চাষিরা কিন্তু রীতিমতন উদ্বিগ্ন। এবং বৃষ্টিপাত যদি এভাবে জোরালো হতে থাকে তাহলে কিন্তু তাদের বেশ খানিকটা চাষাবাদের ক্ষেত্রে ক্ষতি হবে। এবং অবশ্যই এই বৃষ্টিপাত কিন্তু একদিন বা দুদিনে থামার মতন নয়। আলিপুর হাওয়া অফিস কিন্তু জানাচ্ছে এই বৃষ্টিপাত 4 দিন জুড়ে, এই যে পুরো উইকেন্ডটা জুড়ে কিন্তু থাকবে, রোববার পর্যন্ত বৃষ্টিপাত হবে। সোমবার সকালবেলা আবার রোদ ওঠার সম্ভাবনা রয়েছে, তেমনই কিন্তু জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দেখতে থাকুন টক টু বাংলা, পরবর্তী হাওয়ার আপডেট আপনাদের অবশ্যই জানাতে থাকবো। আবহাওয়া কোন দিকে যাচ্ছে, আবহাওয়ার মুড কেমন থাকছে, সমস্তটাই জানাতে থাকবো আপনাদের। অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।